আজকের এপিসোডে আমরা দেখব হচ্ছে স্লাইডার প্যাকেজের মধ্যে আর একটা খুবই পপুলার প্যাকেজ আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে যে আউল ক্যারাজল। অর্থাৎ স্লিক স্লাইডার আমরা দেখছি কিভাবে কাজ করে, সুইপার স্লাইডারও আমরা দেখছি কিভাবে কাজ করে। এরপরে আমরা হচ্ছে আউল ক্যারাজল নামে আর একটা স্লাইডার আছে সেটা দেখব। এখন ব্যাপারটা হচ্ছে যে এক এক ক্লায়েন্ট কিন্তু এক এক ধরনের প্লাগ ইন নিয়ে কাজ করে। কেউ কোনো তার প্রজেক্টসে আউল ক্যারাজল ইউজ করবে, কেউ তার প্রজেক্টসে স্লিক, কেউ তার প্রজেক্টসে সুইপার রিকমেন্ড করবে। তো সবগুলো বিষয়ে কিন্তু আপনার দক্ষতা থাকা লাগবে। অর্থাৎ ম্যাক্সিমাম সময় আপনার যেটা লাগবে কোর কনসেপ্ট, একটা প্লাগ ইন কীভাবে ইউজ করা যায়, তো সেটা যে প্লাগ ইনই হোক না কেন। তো দেখেন, আমরা যদি আউল ক্যারাজল লিখে সার্চ করি, এটা হচ্ছে স্লাইডার তৈরি করার জন্য সুইপার বলেন এবং স্লিক, এই দুইটার খুবই ভালো একটা অল্টারনেটিভ। অর্থাৎ এই তিনটা জিনিস একই কাজ করে, আপনি চাইলে এই তিনটা দিয়ে যে কোনো স্লাইডার কিন্তু ইজিলি করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এই এপিসোডে আমরা এই আউল ক্যারাজলকে ডাউনলোড করে আমরা ইন্টিগ্রেট করবো আমাদের ওয়েবসাইটে। সো ফার্স্ট অফ অল আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলাম। এখন এটা ডাউনলোড হইলো। দেখেন আউল ক্যারাজল 2. ভার্সন বর্তমান চলতেছে 2.3.4। তো এটা ডাউনলোড করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডেমোতে অনেকগুলো ফিচার দেওয়া আছে। দেখেন বেসিক, রেসপন্সিভ, সেন্টার, মার্জ, অনেক কিছু আছে, ঠিক আছে। তো বেসিক স্লাইডার, রেসপন্সিভ স্লাইডার, এই দেখেন এটা রেসপন্সিভ স্লাইডার। এরপরে হচ্ছে আপনি যদি আবার দেখেন সেন্টার মোড স্লাইডার, হ্যাঁ, এই যে সেন্টার মোড, দুই সাইডে দুইটা বের হয়ে আছে আর কি, দুই সাইডে দুইটা অর্ধেক অর্ধেক করে বের হয়ে আছে। তো এই হচ্ছে এইভাবে হচ্ছে সেন্টার মোড স্লাইডার আমরা ইউজ করতে পারি। এরপরে সেন্টার উইথ লুপ আমরা দিতে পারি। দেখেন এটা যে বেসিক্যালি যেটা হয়, প্রথম ইমপ্রেশনটা হচ্ছে অর্ধেক, স্লাইডারের লেফট সাইডে ফাঁকা থাকবে, রাইট সাইডে হচ্ছে আপনার মানে একটা অর্ধেক ঢুকে থাকবে আর কি বাইরে। তো এইরকম একটা কনসেপ্টে যদি ডিজাইনটা থাকে অনেক সময়, তো সেক্ষেত্রে আপনি এখানে রেডিমেড পেয়ে যাচ্ছেন। আদারওয়াইজ স্লিক এবং সুইপার ইউজ করলে আমাদের এগুলা কিন্তু অনেক সময় দেখা যায় রেডিমেড না থাকলে সিএসএস ইউজ করে করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এছাড়া আসলে ম্যাক্সিমাম কিছুই মানে সব কিছুই সেম করা যায়। আপনি সুইপারে যা করতে পারবেন আউল ক্যারাজলে বা স্লিকে সেম কাজই করতে পারবেন। জাস্ট আপনাকে একটু ট্যালেন্ট হতে হবে, একটু ইন্সপেক্ট মডিউল নিয়ে নিয়ে ঘাটাঘাটি করতে হবে, একটু সিএসএস দিয়ে এক্সিস্টিং যে স্লাইডার সেগুলোকে কাস্টমাইজ করার মতো প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলো করলে আপনি যে কোনো স্লাইডার দিয়ে, যে কোনো প্যাকেজ দিয়ে যে কোনো ধরনের স্লাইডারই বানায় ফেলতে পারবেন। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন সুইপার স্লাইডারটা মাস্ট বি খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ওইখানে কিছু ইনারেক্টিভ ফিচার দেওয়া থাকে যেটা আসলে স্লিক এবং আউল ক্যারাজলে মিসিং। তো ওই জিনিসগুলো মাঝে মাঝে আপনারা মিস করবেন, যে এই জিনিস কিছু যেরকম 3D ইফেক্টের মতো কিছু স্লাইডার থাকে সুইপারে, তো ওগুলো অলরেডি বানানো আছে, যেগুলো স্লিক এবং আউল ক্যারাজলে করতে গেলে অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমরা ডাউনলোড করে ফেললাম এটাকে। এখন ডাউনলোড করে এটাকে আমরা ইন্টিগ্রেট করব, করে হচ্ছে আমরা এই স্লাইডারটাকে রান করে দেখব। ওকে, দেখেন আমরা এটাকে তো ডাউনলোড করলাম। এখন আমাদের যে প্যাকেজ সেখানে যাব, এই যে আউল ক্যারাজল, এখানে আমরাকে এক্সট্র্যাক্ট করলাম। ওকে, এক্সট্র্যাক্ট করলাম এখানে। তো এখানে যদি আমরা ডক্সে যাই তাহলে আমরা গাইডলাইন পাবো কিভাবে শুরু করতে হবে। দেখেন এইখানে আপনার হচ্ছে কোন কোন ব্রাউজারে সাপোর্ট করবে এই জিনিসগুলো দেওয়া আছে। তো ফাইল ইনক্লুড, ফাইল কোন জায়গায় কি আছে সবগুলো দেওয়া আছে। তো এইখানে যেটা লাগবে সেটা হচ্ছে যে আউল ক্যারাজল ডট সিএসএস, অর্থাৎ মিন ডট সিএসএস বা সিএসএস। এরপরে থিম ডিফল্ট ডট সিএসএস, আপনার যদি তাদের ডিজাইন নিতে চান তাহলে লাগবে, আদারওয়াইজ লাগবে না, আমরা নেব না এটা থিম ডিফল্ট। ওকে, এরপরে হচ্ছে আউল ক্যারাজল ডট জেএস অথবা মিন ডট জেএস, এই দুটা জিনিস লাগবে আপনাদের। ওকে, এরপরে জাস্ট হচ্ছে আমাদের এইখানে যদি আমরা ইনস্টলেশনে যাই, দেখেন আউল ক্যারাজল থিম ডিফল্ট, ফার্স্ট ইনক্লুড 2 CSS ইনটু ইউর হ্যান্ড। ওকে, এটা হচ্ছে রিকোয়ার্ড ফাইল এবং থিম ডিফল্ট অপশনাল। আপনি যদি এটা নিতেও পারেন, নাও নিতে পারেন। যদি তাদের সিএসএস ইউজ করতে চান, তাদের ডিজাইন ইউজ করতে চান, মানে স্লাইডার কাজ করবে এই সিএসএস ছাড়াই, সমস্যা নেই। কিন্তু যদি এক্স্যাক্ট তাদের ডিজাইনটা নিতে চান, আমরা বেসিক্যালি এটা নেব না, কারণ তাদের ডিজাইন আমাদের খুব একটা কাজে লাগবে না। ওকে, এরপরে হচ্ছে আউল ক্যারাজল ডট মিন ডট জেএস, আমরা এখান থেকে এই দুইটা ফাইল ইনক্লুড করব। লিস্টে গেলাম, এরপরে হচ্ছে আউল ক্যারাজল ডট জেএস, এটাকে কপি করলাম, অথবা মেইন ডট জেএস, যেটা ইচ্ছা আপনি নিতে পারেন। এরপরে আউল ক্যারাজল ডট সিএসএস, এটাকে আমরা নিলাম।
ওকে, আউল ক্যারাজাল ডট সিএসএসটাকে কপি করলাম এবং আউল ক্যারাজাল ডট জিএস এই দুটাকে আমরা এখান থেকে কপি করে আমাদের যে ফোল্ডার আছে সেখানে যাব। ওকে, এখানে এরপর অ্যাসেটস, এরপরে সিএসএস এর মধ্যে সিএসএস এর প্যাকেজটা থাকবে সিএসএস, এবং আউল ক্যারাজাল ডট জেএসটা আসবে হচ্ছে আমাদের জেএস এর ভিতরে। ওকে, তো এটা হচ্ছে জেএস, সিএসএস এবং জেএস দুইটা ফাইলই রাখলাম আমরা। এখন এটাকে আমরা কি করব, ইন্টিগ্রেট করে ফেলব। তো ফার্স্ট অফ অল ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে একদম শুরুর দিকে আমরা লাইট বক্স ডট সিএসএস এর উপরে কি করব, ওকে, আউল ক্যারাজাল ডট সিএসএস এবং এরপরে হচ্ছে আউল ক্যারাজাল ডট জেএস। ওকে, আউল ক্যারাজাল ডট জেএস, পারফেক্ট। আমরা দুইটা কিন্তু খুব ভালোভাবে ইনক্লুড করে ফেললাম। তো এখন আমরা দেখব যে হচ্ছে এই স্লাইডারটা ঠিকঠাকভাবে রান করে কিনা। আমরা সাপোজ ধরেন বেসিক্যালি যেটা হয়, আমরা ডেমোর মধ্যে যাব, যে কোনো একটা স্লাইডার আমরা দেখি। এখন যে কোন ডেমোর মধ্যে এসে যে কোনো একটা স্লাইডার আমরা দেখব। সাপোজ ধরেন বেসিক স্লাইডার যদি আমরা দেখি, তো বেসিক একটা স্লাইডার রান করে কিনা আসলে সেটা হচ্ছে দেখার বিষয়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই জায়গাটাতে কি করতে হয়, আউল ক্যারাজাল দিয়ে এই কিছু বেসিক এখানে সেটিংস আছে, আমরা জাস্ট এটাকে কপি করে এগুলাকে জাস্ট দেখি যে রান করে কিনা। তারপর আমরা কাস্টমাইজেশন অপশনগুলো দেখবো যে আসলে কোনটা দরকার, কোনটা লাগবে অথবা লাগবে না। তো ওকে, এই হচ্ছে আমরা যে জাভাস্ক্রিপ্টে রাখলাম এগুলো, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার মার্কআপ তো নাই। মার্কআপ না থাকলে জাস্ট এটা তো রান করবে না, তাই না? তো সেক্ষেত্রে মার্কআপ আমাদের আগে লাগবে। তো দেখেন মার্কআপ, এইটা হচ্ছে মার্কআপ। এখন যদি আমরা মার্কআপটা নিয়ে আসি, ওকে, এখন যদি আমরা এখানে নিয়ে আসি, তো ফার্স্ট অফ অল দেখেন ব্যাপারটা হচ্ছে যে আউল ক্যারাজাল আপনার এটা এই ক্লাসটা লাগতেছে, মাস্ট বি, ঠিক আছে? এইখানে আপনি অন্য একটা ক্লাস রাখতে পারেন। যাই হোক, এখন দেখি আমাদের এটা রান করছে কিনা। তো এটা যদি দেখি, দেখেন হ্যাঁ, এটা কিন্তু রান করছে, দেখেন স্লাইড কিন্তু হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, তো স্লাইড হচ্ছে, রান করতেছে, সব কিছুই ঠিকঠাক। এখন মনে করেন যে আমরা আউল থিমটা উঠাই দিলাম। আউল থিম এমনিতেই আমাদের কাজ করবে না, কারণ আউল থিমের কোনো ডিজাইন কিন্তু আমরা নেই সিএসএস। ওকে, তো এখন আউল থিমটা কাজ করবে না যদিও। এখন তাহলে দেখেন ওইটা বাদ দিয়ে কিন্তু আমাদের স্লাইডারটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে লুপ ট্রু, এটা মাস্ট বি, এটা খুব একটা প্রয়োজনীয় জিনিস না যদি আপনি না রাখতে চান। লুপ ট্রু মানে হলো যে সবসময় আপনার কি হয়, যখন স্লাইডটা শেষ হয়ে যাবে, দেখেন একদম 12তে শেষ হয়ে গেছে, এখন কিন্তু আর লেফট সাইডে মানে আর স্লাইড হচ্ছে না, রাইট সাইডে আটকে যাচ্ছে। তো আপনি যদি চান যে 12 পরে আবার 1 আসবে ইনফিনিটি, তখন মনে করেন যে আপনি লুপ ট্রু ইউজ করতে পারেন, ঠিক আছে? তো এই তিনটা জিনিস যদি আপনি না দিতে চান, তো সেক্ষেত্রেও আমার স্লাইডার কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে। দেখেন ফার্স্ট অফ অল এটা কিন্তু কাজ করতেছে, পারফেক্টলি কাজ করতেছে, কিন্তু অ্যারো তারপরে কিছু জিনিস মিসিং আছে। তো এই যে ন্যাব ট্রু, তারপরে মার্জিন 10, লুপ ট্রু, এই তিনটা জিনিস কি কাজ করতেছে? এই তিনটা জিনিস কাজ করতেছে হচ্ছে আপনি লুপ ট্রু হবে মানে স্লাইডার শেষ হয়ে গেলে আবার শুরু থেকে হবে। মার্জিন হচ্ছে দুইটা স্লাইডের মাঝখানের স্পেস, এবং ন্যাব ট্রু মানে হচ্ছে আপনার এই যে অ্যারোগুলো আছে, এই যে অ্যারোগুলো, 3টে অ্যারো। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখেন এখানে আমরা তো স্লাইড তো রান করে গেছে। তো নেক্সট এপিসোডে আমরা দেখব যে এইখানে ইমেজ ইউজ করে আমরা রেসপন্সিভ যে কোয়েরিগুলো আছে, রেসপন্সিভ অপশনস, ওইটা কীভাবে কাজ করে আমরা ওইটা দেখব।